অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে দীর্ঘদিন কারাবরণ করেছেন ১৪ বাংলাদেশি। দীর্ঘ কারাভোগ শেষে অবশেষে দেশে ফিরেছেন তারা। বুধবার বিকেল ৪টার দিকে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিজিবির কাছে এই ১৪ জনকে হস্তান্তর করেছে। সিলেটের তাওয়াবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন এই ১৪ বাংলাদেশি। এই ১৪ জন কারা জানাবো এই ভিডিওতে। তার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। ভারতে অনুপ্রবেশ করে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি ১৪ জন নাগরিক। বাংলাদেশের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে বুধবার তাদের হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা এই ১৪ জন হলেন জামালপুরের বক্সিগঞ্জ থানার মোহাম্মদ ওমর ফারুক, কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার মোহাম্মদ হুমায়ুন কবির, শেরপুর জেলার জিনাইগাতি থানার মোহাম্মদ রাসেল মিয়া, ফরিদপুরের নগরকান্দা থানার মোহাম্মদ সুজন মোল্লা, নরসিংদীর শিবপুর থানার মোহাম্মদ ইউসুফ মিয়া, রাজশাহীর গোদাগঞ্জ থানার মোহাম্মদ সাহেব আলী, একই এলাকার মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আবু বক্কর, মোহাম্মদ আব্দুল করিম, নেত্রকোনার কলমাকান্দা থানার মোহাম্মদ শামীম, একই এলাকার মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ নাজির আহমেদ, ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোহাম্মদ। তাওয়াবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ১৪ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ওই সময় বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে গত কয়েক মাস ছিলেন এই ১৪ জন বাংলাদেশি। কারাভোগ শেষ হওয়ায় বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার তাওয়াবিল ইমিগ্রেশন দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল।